কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। নিশীথ বাবু, আপনি মুর্শিদাবাদের ছবি দেখতে পাচ্ছেন, লাগাতার মুর্শিদাবাদের ভয়ঙ্কর ছবি আমরা দেখতে পাচ্ছি এবং শেষ পর্যন্ত কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হচ্ছে। কেন পুলিশ কেন ব্যর্থ, আপনার কি মনে হয়? দেখুন, প্রথমত বলবো এই চিত্র মুর্শিদাবাদে হয়তো একটা এক্সট্রিম লেভেলে পৌঁছে গেছে জন্য এখন সমস্ত মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এর সৃষ্টি কিন্তু আজকের নয়। এর সৃষ্টিটা কিন্তু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মুর্শিদাবাদে নয় সমগ্র বঙ্গ জুড়ে। আজকে যখন সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি যখন জমায়েত করে তিনি আন্দোলনের কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জমায়েত দেখে খুশি হয়ে তাদেরকে উৎসাহিত করছেন। আজকে আমরা দেখেছি যে এই শামসেরগঞ্জ বা মুর্শিদাবাদে গত নির্বাচনে আমার মনে আছে এই 2024-এর, সে সময়ে বহু সেখানকার নেতৃত্ব, মহামেডান নেতৃত্ব, যারা প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে বলেছে হিন্দু ভোটারদের বুথ কেন্দ্রে যেতে দেওয়া হবে না, একেবারে কোট আনকোট এই কথা বলেছিল। অর্থাৎ সেই সময় আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত নেতা বা তার দলীয় নেতাদের এগেনস্টে কোনো রকম অ্যাকশন নেয়নি। শুধুমাত্র মুসলিম তোষণ, একটা সম্প্রদায়কে শুধু ভোট ব্যাংক বানাতে গিয়ে আজকে সমগ্র পশ্চিমবঙ্গকে একটা অন্ধকার ভবিষ্যতের দিকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঠেলে দিয়েছে। আজকে শুধু মুর্শিদাবাদে তৈরি হয়েছে, এরপর মেটিয়া ব্রুজে হবে, এরপর পার্ক সার্কাসে হবে, এরপরে উত্তর দিনাজপুরে হবে, মালদায় হবে। এই ধরনের ঘটনা তো একবার যখন ঘটা শুরু হয়েছে এটা করতেই হবে। আজকে পরিষ্কার আমরা একটা জিনিস বুঝতে পারছি না, আপনি বলছেন শুধু মুর্শিদাবাদ নয়, জেলায় জেলায় বিভিন্ন জায়গায় হতে পারে। শামশেরগঞ্জে বাবা ছেলের মৃত্যু হয়েছে, কুপিয়ে মারা হয়েছে, খুন করা হয়েছে, আমরা জানি। একটা ছোট প্রশ্ন আপনার কাছে আমার রয়েছে, বারবার কি কোর্ট অবধি পৌঁছে তারপরে রাজ্যের মানুষের প্রাণকে নিরাপত্তা দিতে হবে? কেন প্রশাসন ব্যর্থ হবে? দেখুন, যখন প্রশাসন ব্যর্থ, যখন প্রশাসন রক্ষকই যখন ভক্ষকের ভূমিকা পালন করে, সে সময় কোর্ট ছাড়া আর কিন্তু কোনো উপায় থাকে না। আজকে মহামান্য উচ্চ আদালতের হস্তক্ষেপে আজকে মুর্শিদাবাদে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হচ্ছে। আমার মনে হয় শুধু মুর্শিদাবাদে নয়, সমগ্র পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন করবার প্রয়োজন রয়েছে। কারণ পুলিশ সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাসে পরিণত হয়ে গেছে এবং সম্পূর্ণভাবে এই যে পুরো সিস্টেমটা এটা কিন্তু কোলাপস হয়ে গেছে, ল অ্যান্ড অর্ডার সিস্টেমটাই কোলাপস হয়ে গেছে। আমাদের সঙ্গে থাকার জন্য আমরা কথা বলছিলাম বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের সঙ্গে এবং তিনি স্পষ্টতই বলছেন যে একটা জায়গা নয়, এরকম ধরনের ঘটনা গোটা রাজ্যের বিভিন্ন জেলায় হতে পারে এবং লাগাতার একটা নির্দিষ্ট দল, একটা নির্দিষ্ট গোষ্ঠীর মানুষরা লাগাতার ভয় দেখিয়ে গেছে। এটা প্রথম ঘটনা নয়, প্রশাসন ব্যর্থ, তাই জন্যই আজকে আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হচ্ছে। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তার বক্তব্য আমরা আপনাদেরকে শোনাবো। আমি কৃতজ্ঞ, আমি কলকাতা হাইকোর্টের কাছে কৃতজ্ঞ। তারা মানুষকে বাঁচানোর জন্য ছুটির দিনে কোর্ট খুলে, পরপর 4 দিন ছুটি, কোর্ট খুলে বিরোধী দলনেতা যে আর্জি করেছিলেন মুখ্যমন্ত্রী চিফ সেক্রেটারি শোনেননি। ইটস এ গ্রেট ভিক্টরি অফ দি বেঙ্গল পিপল, স্পেশালি the Hindu people. It's a slap to the Mamata government. It's a big slap to Rajiv Kumar. নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।